নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই মুখে জল আনা সুন্দর স্ন্যাক্স রেসিপি, যেটা সন্ধ্যেবেলাতে একটু বাড়িতে বানালে সবারই ভালো লাগবে। স্ন্যাক্স হিসাবে সবাই আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আমি আজকে চিকেন পকোড়ার জন্য 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, যেটা বোনলেস নয়, সেটা পুরো 1 কিলো চিকেন নিয়েছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, ময়দা নিয়ে নিচ্ছি ওটা বানাবো বলে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সি করে নিচ্ছি। দেখুন, চিকেনটার মধ্যে আমি লবণ মাখিয়ে নিয়েছি আগেই। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে আপনারা এটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার কুচনো ধনেপাতাটা চিকেনটার মধ্যে, ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আপনারা দিয়ে দেবেন। এবার অল্প অল্প করে আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নিলে একটু ক্রিস্পি আসবে। এবার আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ বেসনও দিচ্ছি। বেসনটা আসলে উপরের লেয়ারটা একটু টাইট করবে, যাতে ভাজার পরে উপরের লেয়ারটা একটু ক্রিস্পি থাকে। এবার ভালো করে কর্নফ্লাওয়ার, বেসন, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট সবটা ভালোভাবে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিচ্ছি। কিছু সময় ম্যারিনেট করার পরে যদি দেখেন যে সাইড থেকে একটু জল জল লাগছে, তাহলে আবার একটু আপনারা বেসন ওর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন, যাতে একটু টাইট ভাবটা থাকে। এবার দেখুন, আমার ভালোভাবে আমি ম্যারিনেট করার পরে একদম শুকনো শুকনো একটু থাকবে, যাতে তেলের মধ্যে আমি ভাজবো তো একটু যাতে জল জল না হয়ে থাকে। তাই এবার একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়েই ভাজবো এটা। রিফাইন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দেখুন, অল্প অল্প করে আমি চিকেনটা দিতে থাকছি। দেখছি তেলটা গরম হয়ে গেছে কিনা। তাই হ্যাঁ, এবার তেলটা আমার গরম হয়ে গেছে। তাই আমি অল্প অল্প করে চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, কিছু সময় রাখার পরে আমি উল্টো সাইডটাও পাল্টে দিলাম, দিয়ে আবার ওপর পিঠটাও ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচেই ভাজবেন, যাতে চিকেনের ভেতরটাও সেদ্ধ হয়। এটা মুখে জল আনা খুবই একটা সন্ধ্যের স্ন্যাক্সের মধ্যে খুবই টেস্টি রেসিপি। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। অল্প অল্প করে চিকেনটা আমি এখানে ভেজে নিচ্ছি। দেখুন, কালারটাও খুবই সুন্দর এসেছে, একদম ব্রাউনিশ কালার। এবার দেখুন, চিকেন পকোড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, এগুলো খেতেও খুবই টেস্টি লাগবে। এটা আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, অথবা চিলি সস দিয়ে ভালো লাগবে। এবার অল্প অল্প করে সব চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আজ আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। দিল্লিতে লোহড়ি উৎসব পালন করা হয়। শীতকালকে বিদায় জানিয়ে বসন্তকালকে আহ্বান জানানো হয়। এখানে দিল্লি, ইউপি, পাঞ্জাব এইসব জায়গাগুলোতে লোহড়ি উৎসব পালন হয়। তিলোড়ি, মুমফলি এইসব দিয়ে পুজো হয়। সবাই ওই আগুন জ্বালিয়ে ওর চারপাশে ঘুরে ওর পুজো করে। আমরাও ওই দিনটা আর পালন করলাম না, আমরা ওর পরে কিছুদিন পরেই আমরা এটা পালন করছি। সন্ধ্যাবেলা শনিবারের দিন, তাই নিজেরাই হঠাৎ করেই প্ল্যান করলাম, চলো সবাই মিলে একটু বাড়িতে নিজেদের মতো করে আনন্দ করি। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।